হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, অনেকদিন পর ভিডিও আনলাম। বিভিন্ন কাজের জন্য এতদিন ভিডিও দিতে পারিনি। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার হব। আর তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি নিয়ে হবে। আমরা দেখব অ্যাপস টুর্নামেন্ট খেলে আসলে কি 10টার থেকে 1000 টাকা প্রফিট করা যাবে না কি যাবে না। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের ম্যাচে কিন্তু স্পেশাল প্লেয়ার করেছিল, সেটাকে তোমরা ভিডিওর থাম্বনেলে দেখতে পারছো। আর ভিডিওর সামনে গেলে তোমরা দেখতে পারবা। শুধু একজন পড়ছে তা কিন্তু না, তাহিদ ভাই আরো অনেকেই পড়ছিল। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবা। আর গাইস, তোমরা ইদানিং আমাকে ভালোই সাপোর্ট দিছিলা, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব 172টা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো। আর আমাদের 500 সাবস্ক্রাইব কমপ্লিট করতে কিছুদিন সময় লাগবে, তোমরা ইনশাল্লাহ পূরণ করে দিবা এই ভিডিওতে। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম, জানি না এই ভিডিওতে ভিউ আসবে কিনা আসবে না। আর তোমরা যারা দেখবা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর গাইস, আমরা কিন্তু অনেকক্ষণ সময় নষ্ট করে ফেলছি, চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আরে ভিডিও তো শুরু করছি, মেন ভিডিওটা শুরু করি। আর এখানে তোমরা দেখতে পারছো এটা কে, বাঁধন ভাই আমাদের সাথে চলে এসেছে। দেখি বাঁধন ভাই আর আমি কি করতে পারি এই ম্যাচটাতে। আর এখানে দেখতে পারছো স্টার্টটা দিয়ে দিছে। স্টার্ট দেওয়ার পর বাঁধন ভাই আমাকে এখানে নামাইলো। এখান থেকে লুটটুট করে সামনের দিকে যাব। আর এখানে আমি ট্রোবনও পেয়ে গেছি, আর্সেনালের চাও পেয়ে গেছি। আর একটু লুট হলে আমার ফুল লুট হয়ে যাবে। আর এখানে সামনের দিকে যাচ্ছিলাম, আর এখানে থেকে উডপিকারও পেয়ে গেছি। এখন আমার একটা ফুল লুট হয়ে গেছে, এখন আমাদের একটা ভেস্ট লাগবে। এখন বাঁধন ভাই আমি এখান থেকে ফুল লুটটা করে নিব। তারপর এখান থেকে ভালোই লুটটুট করে আমরা লঞ্চ প্যাড ধরে আর্সেনালে চলে এসে আর্সেনাল থেকে বাঁধন ভাই এখান থেকে ওয়ান শটারটা নিয়ে নেই। আর আমরা নিচে দিয়ে পেট মারছিলাম, কোনো প্লেয়ার ছিল না। তারপর আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, মানে আমার ফোনটা যেখানে মানে ল্যাগ দিচ্ছিল, তাই ফোনটা একটু আটকে আটকে যাচ্ছে, এখানেও দেখাচ্ছে। আর আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখি পিছনের ড্রোনে একটা প্লেয়ার স্পট হয়ে গেছে। তো এখন আমি ওকে মারতে যাবো আমরা দুইজন, কিন্তু একা দেখি পারেন। পরে আমি বাঁধন ভাই পিছিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে আমি একটা বোকামি করে ফেলি। এই বোকামিটা হলো, এখানে আমি কি করি, মানে হুট করে যাই, আমি হিট খেয়ে যাই। আর বাঁধন ভাই আমার সে একটু দূরে ছিল, তাই আমার কাছে আর আসতে পারেনি। একলা করে রাজ দিছে। পরে এই প্লেয়ারটা দেখতে পারে, এই প্লেয়ারটা হ্যাকার ছিল। এখানে বাঁধন ভাই 50 ড্যামেজ দিচ্ছে, দেখি বাঁধন ভাই মারতে পারি নাকি পারি না। পরে এখান থেকে সে মানে অস্কার মানে সামনে দিয়ে চলে যায়, হিলিংটং মেরে দিছে। আর এখানে এমপি40 সে প্লেয়ারটা আমাদের মেরে দিছে। পরে এই প্লেয়ারটা ছিল একজন হ্যাকার। তোমরা ভিডিও একটু সামনের দিকে দেখলে দেখতে পারবা প্লেয়ারটা কি হ্যাকার ছিল। পরে সে নিজে এলিমিনেট হয়ে যায়, কারণ মানে হোস্ট যদি দেখে তাকে ব্যান করে দিবে। দেখো এখানে সব বেশ ফেল দিয়ে দিচ্ছে, এর জেল মানে নিজে এলিমিনেট হয়ে গেছে। পরে আমরা আরেকটা ম্যাচে চলে আসি। এখানে বাঁধন ভাই আমার অপোনেন্টে পড়ছিল, দেখি এই ম্যাচটা কিছু করতে পারি নাকি। কিন্তু কিছু করার আগে আমি মরে গেছি। আমি এখানে পিকে নামছিলাম, পিকে এনিমি ছিল। আর এনিমিটা আমাকে কি জানে স্পট করে ফেলছে, আর আমাকে ঠাস করে ওয়ান টিপ মেরে দিছে। পরে আমি আরেকটা টুর্নামেন্টে জয়েন করে ফেলছি। আর এখানে দেখতে পারছো আমাদের সবার প্রিয় হাসিব ভাই, ওয়াইটি ভাই সাব, সেও আমাদের টুর্নামেন্টের মধ্যে মানে আমাদের অ্যাপসে, আরে ভাই আমাদের অ্যাপস থেকে মানে টুর্নামেন্টে জয়েন করছে। সেও মানে খেলতেছে, সে একলা খেলতেছে, আমি একলা খেলতেছি। আর এখানে অনেক ইউটিউবার, ফেসবুকারও পড়ছিল, টিকটকারও পড়ছিল। তার মধ্যে একজন এর ফেসবুক পেজ প্রোফাইলে শো করে রাখছে, এই প্লেয়ারটাকে আমি চিনি না কে। আর এখানে দেখো আরেকজন টিকটকার, একটা ম্যাচে ইউটিউবার, ফেসবুকার, টিকটকার সবাই চলে এসেছে, দেখতেই পারছো। জানি না এই ম্যাচে কি হবে। আর আমি এগুলা স্লো টুর্নামেন্টে খেললে আমি খালি লস খাই, মানে লস বলতে আমি খালি মারাই খাই বলতে গেলে। আর আমি কোনো প্লেয়ারও পাই না যাদের সাথে যে আমি খালি টুর্নামেন্ট খেলবো, তারা আমাকে প্রফিট করে দেবে, বা সে এরকম কোনো প্লেয়ার পাই না। তোমরা যদি কেউ থাকো তাহলে আমাকে মেসেজ করতে পারো, তোমাদেরকে নিয়ে আমি টুর্নামেন্ট খেলবো ইনশাল্লাহ। আর এখানে আমি দেখতে পারছো আমি নামছিলাম, এটা কোন জায়গা আবার
এইখানে নামছিলাম, পরে এখান থেকে সামনে একটা এনিমি ছিল, এটাকে আমি স্পট করছি, তারপর আগে স্পট করছি, এখন আমি দেখার চেষ্টা করছিলাম এনিমিটা কই। পরে এখানে আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম কিন্তু এনিমিটার কোনো খোঁজ খবর নাই, এনিমিটা মনে হয় ওই পাশ দিয়ে লুট করতেছে, আমি এই পাশে। পরে এখান থেকে আমি সামনে দিয়ে যাই, তখনই দেখো কি হয়। আর এখন বেশিরভাগ টুর্নামেন্টেই হ্যাকার পড়ে। এখন কিছু করার নাই, বেশিরভাগ ম্যাচে হ্যাকার পড়ে, লোকেশন ইউজার সবচেয়ে বেশি টুর্নামেন্টে। হোস্টেডদেরকেও বলি তাও তারা কিছু করে না। আর এখানে দেখো আমাদের হাসিফ ভাই মরে গেছে, ভাই সাব যাকে মারতে চাইলাম সে মরে গেছে। এখানে সামনে আরেকটা এনিমি ছিল, ওই এনিমিটার উপর গ্রেনেড মারতে ধরেছে, তখনই তাকে এসএটিটা একটা শট মেরে দিছে। আর এখানে আমি একটা গুলার মেরে মানে পিছন দিয়ে চলে আসি, পরে সে আমাকে মানে একটু প্রেশার দিতে ধরছিল। পরে এনিমিটার সামনে কি আমি দেখতে পারি ম্যাক্স 7 যে এত ড্যামেজ দেয় ভাই, কিছুই হলো না। পরে আমি এখান থেকে এসে ভাই উপর থেকে আবার পিছন থেকে আবার থার্ড পার্টি করে মেরে দিল। এই টুর্নামেন্টে এরকম থার্ড পার্টি হয় শুধু। তারপর আমরা আরেকটা টুর্নামেন্টে জয়েন করে ফেলেছি, দেখি সামনে দুইটা এনিমি ফাইট করে, আয় হাই থার্ড পার্টি করে একটা এনিমিকে মেরে দিছি। আরেকটা এনিমি সামনে ছিল, ওই এনিমিটাকে মারবো দেখি। তারপর ওখান থেকে আমরা মানে চলে আসি, পরে আমি ওখানে ওই এনিমিটাকে আর পাইনি। পরে সামনে আরেকটা এনিমি দেখতে পারি, পরে এনিমিটা কিন্তু অনেকগুলো শট মেরে সামনের দিকে রাশ দিয়ে দিছি। পরে এখানে সামনে একটা গুলার মেরে আমি এখানে হিলিট্রং মেরে অস্কার মেরে দিছি, দেখতে পাচ্ছি এখানে অস্কার মেরে দিছি। আমি কিন্তু মানে লোকেশন চাইলে তাকে কিন্তু মেরে দিতে পারতাম। পরে দেখি পেটের মার্ক এসেছে, পরে এখানে এসে তাকে ফুল ভাই কি চাতার দিলাম, তাও মরে না। পরে এখান থেকে ইএমপির কিছু যাতে দিতে মরে গেল। আর এখানে দেখতেই পারছো আমার 2টা কিলো কমপ্লিট হয়ে গেছে। আমি যতক্ষণ এখানে জুন পেয়েছি সাবধানে এখানে বসেছিলাম, কিন্তু হুট করে একটা নেমে আমার উপর রাশ দিয়ে দেয়। আমি ভাই এনিমিটা কত ড্যামেজ দিছি ভাই, তাও এনিমিটা মরলো না। লাস্টে মানে আমাকে ফুল ড্যামেজ করে দিছে। মানে আমি এখানে একটা বোকামি করি, লঞ্চ প্যাডটা আমি সেট করছিলাম ওই উপরে, কিন্তু লঞ্চ প্যাডটা উপর ওই জায়গায় চলে গেছে। আর এখানে আমাকে এসে ঠাস করে মেরে দেয়।